Okay, so আমরা আমরা Laravel ব্যাচ নাম্বার 11 এর 24তম ক্লাসের যে আলোচনাটা সেই আলোচনা করছি। আজকে আমি অ্যাজাক্সের বিষয়টা নিয়ে আলোচনা করব ছোট ছোট করে। জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমেই অ্যাজাক্সটাতে কাজ করব আমি, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট আর এক্সএমএল নিয়ে। জাভাস্ক্রিপ্টে হয়তো কারো কারো লিমিটেশন থাকতে পারে, কারণ বেসিক জাভাস্ক্রিপ্ট হচ্ছে এই কোর্সের প্রিরিকুইজিট। ফ্রন্ট এন্ডটা HTML CSS জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স জানা থাকলে ভালো, আর যদি কারো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স না জানা থাকে তো talhatraining.com থেকে জাভাস্ক্রিপ্ট বেসিক নামে একটা কোর্স আছে, যেটা আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখেন, ভিডিও ট্রেনিং কোর্স আছে, খুবই ছোট ছোট কোর্স মডিউল দিয়ে সিনট্যাক্সগুলো অত্যন্ত যত্ন সহকারে শেখানো আছে। আপনারা কেউ যদি জাভাস্ক্রিপ্ট শিখতে চান, বেসিক সিনট্যাক্সটা, জাভাস্ক্রিপ্ট বেসিকটা, আমার মনে হয় এটা আপনাদের অনেক বেশি সাহায্য করতে পারে। সো আমি ভিডিও কোর্সে যাচ্ছি, হ্যাঁ, তালা ট্রেনিংয়ে ঢুকে আমি ভিডিও কোর্সে যাচ্ছি। এখানে অ্যাজাক্সেরও টিউটোরিয়াল আছে, দেখেন, জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়াল, ভিডিও ট্রেনিং অ্যান্ড টিউটোরিয়াল ফর বিগিনার্স অ্যান্ড প্রফেশনালস। সো এখানে যে কোয়েরি টিউটোরিয়াল আছে, এখানে অ্যাজাক্সের টিউটোরিয়াল আছে। আপনারা যাদের জাভাস্ক্রিপ্টের লিমিটেশন আছে তারা জাভাস্ক্রিপ্টটা আগে দেখে নেবেন। এই টিউটোরিয়ালটা খুব যত্ন সহকারে বানানো, ছোট ছোট করে কি কি আছে সেটা লেফট সাইডে আছে। হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, জ্যাম, নেটবিনস, এক্সাম্পল, কমেন্টস থেকে শুরু করা। একটু খেয়াল করেছেন কতগুলো ভিডিও এখানে আছে। এখানে বেসিক্যালি 34টা ক্লাস আছে। 34টা ক্লাসকে 8 ঘন্টা 10 মিনিটে আলোচনা করা হয়েছে। প্রতিটা ভিডিও 7-8 মিনিট বা 5-6 মিনিট করে, এই যে কাইন্ড অফ 4-5 মিনিট করে করে ভিডিও। সো এর চেয়ে কিছু কিছু ভিডিও আবার বেশিও আছে। সো কেউ যদি স্টাডি করে এই আউটলাইনটা সহকারে, দেখবেন যেন সব কিছু আপনারা বুঝে যাচ্ছেন। হ্যাঁ, একটু প্র্যাকটিসও করবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে যেরকম আউটলাইন আছে, যা আউটলাইন আছে সেটাই ভিডিওতে আছে, এবং এখানে আরেকটা জিনিস আছে আপনাদের জন্য, ওয়ার্ক ফাইল। সো প্রতিটা এক্সাম্পল যার যার জন্য ওয়ার্ক ফাইল লাগবে, মানে যে যে এক্সাম্পলগুলো টিচার কোড করে দেখিয়েছে সেগুলো আবার কোড আকারে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কোড আকারে, জিপ আকারে তুলে দেওয়া আছে। সো কেউ যদি কোড এক্সাম্পল গুলো ডাউনলোড করে দেখতে চান, সেটা এখান থেকে দেখতে পারেন। সো ক্লাসে যারা আছেন বুঝতে পেরেছেন? সুন্দর একটা টিউটোরিয়াল বানানো আছে, আপনারা এটা এখান থেকে দেখবেন। এছাড়াও এই লিস্টটা যে কোয়েরি ভিডিও ট্রেনিং, লাইভ প্রজেক্ট আছে পিএসপি ফ্রেমওয়ার্ক দিয়ে, ওপি বাংলা ভিডিও ট্রেনিং আছে, অ্যাজাক্সের ট্রেনিং আছে। সো ইনফ্যাক্ট এখানে লটস অফ ট্রেনিং মেট্রো ভিডিও কোর্সেস উইথ কন্টেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো বুটস্ট্র্যাপ আছে, রাইট? সো পিএসপি ফ্রেমওয়ার্কের Laravel ই কমার্স শপিং কার্ট টিউটোরিয়াল আছে। তো এগুলো যাদের অ্যাকচুয়ালি দরকার আছে একটু একটু করে দেখতে পারেন। আচ্ছা, তো যা আমি বলছিলাম, তো আমি আজকে অ্যাজাক্স নিয়ে কথা বলবো। আগে একটা কাজ করি, যে আমি ছোট দুইটা এক্সাম্পল এখানে আছে, এটার উপরেই আজকের আলোচনা, এবং এটাকে আস্তে আস্তে করে ইনহ্যান্স করব। আমি এটাকে প্রজেক্ট আকারে অ্যাড করে নিচ্ছি।
আমি এটাকে পিএসপি প্রজেক্ট হিসেবেই নিচ্ছি, কারণ এর ভেতরে আমি পিএসপির কোড লিখব। ব্রাউজ করি। অ্যাজাক্স ল্যারাভেল ব্যাচ 11 নামে আচ্ছা, তো এখানে অ্যাজাক্স বিষয়টা কি সেটা একটু জানার চেষ্টা করি। আগে এক্সাম্পলটা আমি এক্সিকিউট করব। এছাড়াও এখান থেকে দেখেন, এই যে আমি তালহা ট্রেনিং এর ওয়েবসাইটে গিয়ে এখানে কিছু একটা লিখি, লাইক আইটি, বা দেখেন ছোট বড় হচ্ছে, ডাটা কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখেন পিএইচপি, এগুলো সব পিএসপির। হ্যাঁ, এই 4টা ট্রেনিং আছে পিএসপির। তো এই যে একটু খেয়াল করে দেখেন, এই ক্ষেত্রে কিন্তু ইউআরএল এ কোনো পরিবর্তন আসে নাই। ডাটাগুলো খুব দ্রুত সার্চ হয়ে চলে আসছে, বাট এই ডাটাগুলো কিন্তু ডেটাবেস থেকে আসে। তো এটা অত্যন্ত পাওয়ারফুল একটা টেকনিক, যা বেসিক্যালি ওয়েবের টোটাল কনসেপ্টকেই চেঞ্জ করেছে। এটা এখনকার দিনে অনেক সুন্দর সুন্দর টেকনোলজি আসে, বাট ওয়েবকে স্মার্ট করার জন্য প্রথম স্টেপটা কিন্তু অ্যাজাক্সই নাই। এটা 2005 সালে প্রথম ইমপ্লিমেন্ট হয় অ্যাজাক্সটা, এবং সেটা গুগলের সার্চ আকারে। গুগলে যখন আপনারা সার্চ করবেন বা গুগলে গিয়ে যখন আমরা এখানে দেখি যে দেখেন, এই যে আমি কিছু লিখতে যাচ্ছি, আমাকে সাজেশন দিচ্ছে না? আমাকে কি শুনতে পাচ্ছেন? তো তো এই যে এই যে যে সাজেশনগুলো আসছে, এই সাজেশনগুলো এমনি এমনিতে আসছে না। এটা এই যে উপরে যে দুইটা আসছে, এই দুইটা কিন্তু ব্রাউজার থেকে, আর এই নিচের যে 3টা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে। কার? গুগলের কিওয়ার্ড সাজেশন যে ডেটাবেস আছে সেখান থেকে। তো এটা হচ্ছে ক্লায়েন্ট, আমরা আছি ক্লায়েন্টে, আর ডাটাগুলো আছে ডেটাবেসে। মাঝখানে কাজ করছে কোনো একটা সার্ভার, তো যদিও এখানে পাইথন কাজ করছে, তো পাইথন আছে, সো পাইথন ল্যাঙ্গুয়েজ একটা সার্ভারে চলে। তো এই যে জায়গাগুলো, এই ট্রান্সমিশনটা, এই যে কাজটা, যে কাজটাকেই নর্মালি বলা হয়ে থাকে একটা একটা বলতে পারেন যে খুব ইন্টারেক্টিভ জব। এবং এই কাজটা হয়ে থাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ক্লায়েন্ট এন্ডের যে যা ইনস্ট্রাকশন এবং রিট্রিভ করার কাজ, এটা জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট করে, এবং এই জাভাস্ক্রিপ্টের সাথে সার্ভারও যুক্ত হয়, এবং জাভাস্ক্রিপ্ট সার্ভারকে সমন্বয় করে এক্সএমএল নামে একটা ল্যাঙ্গুয়েজ, এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
সো অ্যাজাক্সকে কেউ যদি সংজ্ঞায়িত করতে বলে তাহলে আমরা বলবো অ্যাজাক্স হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস এক্সএমএল। রিপিট করছি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট প্লাস এক্সএমএল। আমাকে কি কেউ শুনতে পাচ্ছে? ওকে, তো অ্যাজাক্স অত্যন্ত ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল। আপনাদের সাইটকে বলতে পারেন যে কোয়ালিটি সাইট হিসেবে উপস্থাপন করতে সাহায্য করে। সো সবার প্রথম গুগল এটা ইমপ্লিমেন্ট করে 2005-এ, এবং এটা শুধু ইন্টারনেট এক্সপ্লোরার যে ব্রাউজার আছে আপনারা তো এখন আর সেটা মনে হয় ইউজ করেন না, এবং অনেকে হয়তো তার নামও জানে না, উইন্ডোজের সাথে থাকে বলে হয়তো জানতে পারে। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাজাক্স টা যখন শুরুতে নিয়ে আসে এটা আই ব্রাউজারেই কাজ করত, পরবর্তীতে অন্যান্য ব্রাউজারগুলোও কাজ করে। বাট এখন মূলত প্রাথমিকভাবে যে জাভাস্ক্রিপ্টের ক্লাসটা দিয়ে অ্যাজাক্স ইউজ করা হতো এখন সেটা পরিবর্তন হয়েছে, এবং সকল বিষয়গুলো আমি সুন্দর করে উপস্থাপন করব। অ্যাজাক্সের টিউটোরিয়াল, অ্যাজাক্স টিউটোরিয়ালসটা আপনারা W3 স্কুলস থেকে দেখতে পারেন। এটা বেশ ভালো, বেসিকটা এখান থেকে জানার জন্য যে আপনি খুব সুন্দর করে এটাকে সুন্দর করে আপনারা এখান থেকে দেখতে পারেন যে দেখেন যে অ্যাজাক্স, এক্সএমএল অ্যাজাক্স, আবার এক্সএমএল কি, এই বিষয়গুলো উপরে এই লিস্টে কিন্তু রয়েছে। তো কেউ যদি অ্যাজাক্স সম্পর্কে ভালো ধারণা পেতে চায় এখান থেকে এই ছোট ছোট টিউটোরিয়াল দেখতে পারে। এটা হচ্ছে রিটেন, আর তালহা ট্রেনিং এ অ্যাজাক্সের সুন্দর একটা ভিডিও টিউটোরিয়াল আছে, এটাও আপনারা দেখে ওয়ার্ক ফাইল সহ ডাউনলোড করে কাজ করতে পারেন। ছোট ছোট অ্যাজাক্সের ছোট ছোট টিউটোরিয়াল দেখেন, 1 ঘন্টা 51 মিনিটের 11টা ক্লাসের অ্যাজাক্সের ভিডিও আছে এবং ওয়ার্ক ফাইলগুলো সুন্দর করে দেওয়া আছে। ওকে, সো ইনফ্যাক্ট এখানে যে আলোচনাটা আছে সেটা হয়তো আমরা আজকেই অনেকখানি সারবো। এটা একটা এক্সাম্পল বলতে পারেন। তো এখানে আপনারা একটা ফাইল দেখতে পাচ্ছেন, এই পিএসপির ফাইল, বাট এখানে কিছু জাভাস্ক্রিপ্টের কোড আছে। আমি এত কিছু রাখছি না। অ্যাজাক্স আপডেট, এটাকে আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। মেক রিকোয়েস্ট এটাকে রাখছি। আর আপনারাও আমার সাথে এই কাজটা করতে পারেন। আর search.php, এটাতে এই কোডটুকু আছে, এটা থাক। আমি কিছু কোড এই ফাইল থেকে মুছে দিচ্ছি, একটু খেয়াল করেন। আমি জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সের মধ্যে এখানে যে অনেক কোড দেখা যাচ্ছে এই অনেক কোডগুলোকে আমি রিমুভ করে জাস্ট একটা লাইনের কোড রাখছি, এই লাইনটা রাখছি। আগের কোডগুলো আপনাদের দরকার নেই, এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে বিষয়গুলো, বাট বাকি এই জিনিসগুলো লাগবে। সো আমি এই এক্সাম্পলটাকে একটু রান করাই। সম্ভবত সার্ভারটা রানিং নেই, আমি সার্ভারটা রান করে নেই।
ওকে, দেখেন অ্যাজাক্স ব্যাচ 11 এ এখানে ছোট্ট একটা কাজ করা আছে, একটা পিএসপি ফাইল যেটা ভিউ, আর একটা হচ্ছে ডেটাবেস ফাইল, একটা হচ্ছে পিএসপি, একটা ভিউ ফাইল আর একটা হচ্ছে সার্ভার ফাইল হিসেবে ধরা। এখানে যে কাজটা এখানে আমি করে রেখেছি, যেটা আলোচনা করব, পুরোটাই ডিটেল আলোচনা করব, বাট এটা হচ্ছে এরকম যে একটা অ্যারের মধ্যে কিছু ডাটা আছে। আমি যদি এখানে টাইপ করতে থাকি, প্রতি টাইপে সে চেক করবে, যদি ডাটাটা ম্যাচ করে সেখানে ফাউন্ড বলবে, ম্যাচ করার আগ পর্যন্ত নট ফাউন্ড বলবে। দেখেন পিএইচ নট ফাউন্ড, পিএইচপি, দেখেন পিএসপি ফাউন্ড দেখাচ্ছে। এটাকে আরেকটু সুন্দর করে উপস্থাপন করা যায় কিনা। এইবার দেখেন C not found, S not found, S found, CSS found। খেয়াল করেছেন ইউআরএল এ কোনো পরিবর্তন হচ্ছে না, প্রতি টাইপেই সে সার্ভারের কাছে যাচ্ছে এবং ডাটাগুলো সে ফাইন্ড আউট করছে। বেসিক্যালি আমি যদি এই কোডটা বোঝাই, আপনাদের জন্য বোঝাটা প্রাথমিকভাবে সহজ হবে, যে আমি কিন্তু প্রথমের দিকে যখন পিএসপি ফাংশন নিয়ে কথা বলছিলাম তখন এখানে এই ধরনের একটা এক্সাম্পল আমি করিয়েছিলাম কিনা আমার মনে নেই, বাট যদি না করিয়ে থাকি তাহলে বলে থাকি। দেখেন যে পিএসপিতে একটা বিল্ট ইন অ্যারে আছে, ইন অ্যারে। যদি আমি কোনো কিছু সার্চ করতে চাই অ্যারের মধ্যে, যদি খুঁজে পাই ওই স্ট্রিংটা, তাহলে এই ফাংশন রিটার্ন করে ফাউন্ড, আর যদি খুঁজে না পাই নট ফাউন্ড। তো অ্যারেতে আমরা জানি নরমালি নিউমেরিক অ্যাসোসিয়েটিভ ওয়েতে ডাটা রাখা হয়। এটা কি ধরনের অ্যারে স্বাধীন? হ্যালো স্বাধীন, এটা কি ধরনের অ্যারে? এই যে অ্যারে, ডাটা অ্যারেটা কি টাইপের? নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টি ডাইমেনশনাল, কি ধরনের? নরমাল কি? স্ট্রিং। সাইফুল, এটা কি ধরনের অ্যারে? ওকে কেউ বলে দেবেন না। বলতে পারলেন না জুবায়ের? কি অ্যারে? ডাইমেনশনাল? হ্যাঁ বুঝলাম, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, বাট ওয়ান ডাইমেনশনাল অ্যারে এটা কি ধরনের অ্যারে? নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ নাকি কি? আন্দাজে কইছে। হ্যাঁ ইয়েস নোতে মিলে গেছে। তো এটা হচ্ছে নিউমেরিক অ্যারে। নিউমেরিক অ্যারে ইন সেন্স এখানে ইন্ডেক্সের নাম্বারগুলো কিন্তু আমরা দেই নাই, এটা অটোমেটিক অ্যাসাইন হয়ে গেছে। এটা বড় বিষয় নয়, বড় বিষয়টা হচ্ছে যে
একটু খেয়াল করেন যে গেট দিয়ে একটা ইন্ডেক্সের টেক্সট ধরা হয়েছে, এটা ভেরিয়েবলে রাখা হয়েছে, এটা এখানে ইকো করা হচ্ছে এবং এটাকেই অ্যারের ভেতরে সার্চ করা হচ্ছে। যদি খুঁজে পায় ইকো দেওয়া হচ্ছে ফাউন্ড আর ইকো দেওয়া হচ্ছে নট ফাউন্ড। বাট একটা জিনিস খুব ভালোভাবে দেখেন, সেটা হচ্ছে যে এই যে যেটা লিখছি সেটা ইকো দেওয়া এবং ইফের ভেতরে এলসের ভেতরে ফাউন্ড নট ফাউন্ড ইকো দেওয়া রয়েছে, কিন্তু সার্চ ডট পিএসপিতে। আর আমরা যদি ব্রাউজারে যাই, এটা রান করছে কি অ্যাজাক্স সার্চ ডট পিএসপি। তার মানে এই এখানকার ইকো দেওয়া জিনিসগুলো সামহাও এই যে যেখান থেকে আমি সার্চ করছি মূলত এই অ্যাজাক্স সার্চের ইনপুট বক্সটা হচ্ছে এই যে দেখেন গিভেন টেক্সট আর একটা ইনপুট বক্স আছে, তারপরে একটা বিআর আছে, তারপরে হচ্ছে এই জায়গায় ডাটাটা এসে ডিসপ্লে হচ্ছে। দ্যাট মিনস এইটা হচ্ছে যে বিআর হরাইজন্টাল বার, এইচআর দিয়ে যেটা টান দেওয়া আছে, এই যে গিভেন টেক্সট আর একটা ইনপুট বক্স, খেয়াল করেছেন? তার মানে অ্যাজাক্স সার্চটাই এখানে আছে, বাট ভ্যালু নিয়ে আসছে কোথা থেকে? সার্চ ডট পিএসপি থেকে। ক্লিয়ার? কেউ কিছু বোঝে নাই? শাকিল, ক্লাসরুমের সবাই দেখেন, এখানে মূলত আমরা এক্সিকিউট করছি অ্যাজাক্স সার্চ। এটা এমন একটা ফাইল যেটা মনে করেন ইন্টারফেস ফাইল। এই ইন্টারফেস ফাইলে এসে রেজাল্টগুলো দেখাবে, বাট রেজাল্টগুলো কোথা থেকে নিয়ে আসে? সার্ভারের কোনো না কোনো জায়গা থেকে। তো যখন ডাটাগুলো নিয়ে আসা হয়, অ্যাজাক্স সরাসরি ডাটা রিটার্ন করে না, ডাটা রিড করে। সো সার্ভারের ভেতরে ইকো করে দিতে হয়, আর সেই ডাটাগুলো অ্যাজাক্স স্পেস সেগুলোকে রিড করে নিয়ে আসে। এটাকে এই রিড করার সিস্টেমটাকে নর্মালি বলা হয়ে থাকে, বা যে ফাংশনটা ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে এক্সাম রেসপন্স টেক্সট। তার মানে এই সার্চ ডট পিএসপিতে যেটা ইকো করা আছে, এগুলো যেগুলো ইকো করা আছে সবগুলোই কি রেসপন্স টেক্সট। ঠিক আছে? মানে এগুলোকে হচ্ছে রেসপন্স টেক্সট আমরা বলি, আর অ্যাজাক্স সেই রেসপন্স টেক্সটটা নিয়ে কাজ করে আউটপুটে দেখানোর জন্য। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করছে সেটা আমরা এখন একটু দেখি। অ্যাজাক্স অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট, এই অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টটা কিভাবে কাজ করে সেটা আগে উপস্থাপন করি আপনাদের সাথে।
ওকে, এটা সামহাউ একটু প্রবলেম হচ্ছে, আমাদের ইউআরএল এ https টা সরিয়ে দেওয়া হয়েছে, সো সামহাউ কোনো একটা গন্ডগোল হয়েছে, তো সার্ভারটা আপ করতে হবে। বাই দ্য ওয়ে, আমি যদি এখানে যাই, অ্যাসিনক্রোনাস রিকোয়েস্টটা আমি আপনাদের একটু এঁকে দেখাতে চাচ্ছি যে কিভাবে রিকোয়েস্টটা যায়, এর পেছনে কে কাজ করে, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো। সো এটা আমি র অ্যাজাক্স দেখাচ্ছি। মূলত আপনারা অ্যাজাক্স ইউজ করবেন হচ্ছে যে কোয়েরি অ্যাজাক্স বা র অ্যাজাক্সও ইউজ করতে পারেন, বাট এটা অত্যন্ত পাওয়ারফুল এবং ইন্টারেস্টিং। তো একটু দেখায় দেখেন। দুইটা টেবিল হলো, আমাদের ক্লাসরুম হলে কত সুন্দর হতো, কি টানাটানি করতে হচ্ছে। বা এখান থেকেই আমি একটু বলি, এটা অ্যাকচুয়ালি একটা সেপারেট হলে আমার জন্য খুব ভালো হতো। একটা সুন্দর ইন্টারফেস হলে। ওকে, যেটা যেটা আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছি, আমি এখানে করতে পারছি না, সরি ফর দ্যাট। আমার হ্যাঁ, পেইন্টে করা যায়, ভালো কথা বলেছেন। পেইন্টটা রান করুক। হ্যাঁ, হিন্দি গান কে বাজাচ্ছে? হুম, আপনার ছোট ভাই তো ভালোই করছে তাহলে, মোবাইল নিয়ে না? বয়স কত? এইচএসসি ক্যান্ডিডেট, সে হিন্দি গান বাজাচ্ছে এখন? আইসিটি কোশ্চিন পায় নাই? ও এবার প্রশ্ন ফাঁস হচ্ছে না, না? এবার সবাই কোঠা নিয়ে ব্যস্ত আছে, তো এই জন্য আর কোশ্চিন ফাঁস হচ্ছে না।
সেটাই। দেখেন এটাকে আমি বলছি আমার ক্লায়েন্ট, আর এটাকে আমি বলবো আমার সার্ভার। সো ক্লায়েন্ট আর সার্ভারে নর্মালি যেটা হয়ে থাকে, কিছু ডাটা আদান প্রদান হয়। এই মাঝখানের যে জায়গাটা, এই মাঝখানের জায়গাটাতে কাজ করে হচ্ছে XML। কে কাজ করে? XML, এক্সটেন্ডেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো ক্লায়েন্ট থেকে কোনো একটা রিকোয়েস্ট XML এর মাধ্যমে সার্ভারে চলে যায়। ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট নেয় কে? জাভাস্ক্রিপ্ট। ওই জাভাস্ক্রিপ্টটাকে এই XML এর মাধ্যমে সার্ভারের কাছে পাঠায়। সার্ভার ক্লায়েন্টকে রেসপন্স করে। ক্লায়েন্ট আবার সার্ভারের কাছে ডাটা চায় প্রপার ওয়েতে। সার্ভার বলে ওয়েট করো, প্রসেস করে তারপরে তাকে ডাটা দেয়। সার্ভার যখন বলে যে আমার কাছে ডাটা রেডি আছে, ক্লায়েন্ট তখন ওই সার্ভারের কাছ থেকে ডাটা নিয়ে নেয়। সো এখানে 5টা প্রসেস চলে, 5টা নির্দিষ্ট প্রসেস চলে। এই 5টা নির্দিষ্ট প্রসেসের নাম আছে। দেখেন, প্রথমে ব্রাউজারের কাছ থেকে ক্লায়েন্ট রিকোয়েস্ট ইন্টারনেট হয়ে সার্ভারে যায়, সে প্রসেস করে, ক্রিয়েট করে, রেসপন্স দেন ইন্টারনেটের মাধ্যমে আবার ব্রাউজারে ফেরত আসে। রাইট। এখানে অ্যাজাক্স সম্পর্কে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড XML। অ্যাজাক্স ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যাজাক্স জাস্ট ইউজ আ combination of browser built-in XML HTTP request object, JavaScript and HTML DOM document object model। তো এখানে অ্যাজাক্সের যে স্ট্যাটাস বা স্টেট সেটা আমি একটু বলছি। এই যে এই জিনিসটা আমি একটু বলতে চাচ্ছিলাম আপনাদের, যে অ্যাজাক্সের রেডি স্টেট বলে একটা বিষয় আছে। সে নিজেই নিজেকে কল করে করে ফাংশনগুলো এক্সিকিউট হয় এবং এই ফাংশনটাকে রিকার্সিভ ফাংশন বলে। আর অ্যাজাক্সের বা অ্যাজাক্স ইনিশিয়েট করার জন্য যে রিকার্সিভ ফাংশনটা, সেটাকে বলা হয় অন রেডি স্টেট চেঞ্জ। তো অ্যাজাক্সের জন্য একটা ক্লাস আছে, ক্লাসটার নাম হচ্ছে এটা জাভাস্ক্রিপ্টের ক্লাস। এই ক্লাসটার নাম হচ্ছে XML HTTP
রিকোয়েস্ট, এটা সর্বজনীন এবং সকল ব্রাউজারেই এটা রয়েছে। আই ব্রাউজারেও ইদানিংকালে এটাকে দেখা যায়, বাট আগে আই ব্রাউজারে, আগের দিনে আই ব্রাউজারে এই ক্লাসটা থাকতো, অ্যাক্টিভএক্স অবজেক্ট। তো এটার এখন আর দরকার নেই, এই অ্যাক্টিভএক্স অবজেক্টের দরকার নেই। XML HTTP রিকোয়েস্ট যে ক্লাস, জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ক্লাস, এই ক্লাস দিয়ে আমরা অ্যাজাক্স ইনিশিয়েট করতে পারি। তো যে কোয়েরি বা হ্যাঁ, যে কোয়েরি যে অ্যাজাক্সটা করে এই ক্লাসের মাধ্যমেই করে। তো আমি যে ফাংশনগুলো আছে সেগুলো বলছি। ফাংশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সেন্ড, রেডি স্টেট চেঞ্জ, মানে অন রেডি স্টেট চেঞ্জ, এর আগে আছে হচ্ছে রেডি স্টেট, স্ট্যাটাস, সেন্টার অ্যাকচুয়ালি সবার শেষে, শুরুর ফাংশনটা হচ্ছে ওপেন, অ্যাজাক্স ইনিশিয়েট হয় ওপেন দিয়ে, রেডি স্টেট দিয়ে রেডি স্টেট গুলো বোঝা যায়, অন রেডি স্টেট চেঞ্জের মাধ্যমে রিকার্সিভ করা হয়, স্ট্যাটাস দিয়ে পজিশন ধরা হয় এবং ডাটা ধরা হয় রেসপন্স টেক্সট দিয়ে। সো খুবই গুরুত্বপূর্ণ ফাংশন রেসপন্স টেক্সট। সো টোটাল জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে 6টা এবং এই 6টা ফাংশন মূলত আছে এই ক্লাসের মধ্যে। সো এরা মেম্বার ফাংশন। সো ক্লাসের ফাংশন কল করতে গেলে কিভাবে কল করতে হয়? স্বাধীন কোনো একটা প্রোগ্রামিং ক্লাসের ফাংশন যদি আমি কল করতে চাই সেটা আমি কিভাবে করব? রিকোয়েস্ট দিয়ে তো লিংক করতে হয়, তারপরে অবজেক্ট বানাতে হয়, অবজেক্ট দিয়ে তো কল করতে হয়, তাই না? আমি অ্যান্সারটা চাচ্ছিলাম যে অবজেক্টের মাধ্যমে কোনো ক্লাসের সাথে যদি কোনো ক্লাসের সাথে যদি আপনি ফাংশন কল করতে চান তাহলে অবশ্যই ক্লাসের অবজেক্ট বানাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো অবজেক্ট যদি আমরা বানাতে চাই, ক্লাসের অবজেক্ট বানালে অবজেক্ট দিয়ে আমরা ফাংশনগুলো কল করতে পারবো। আচ্ছা, তো আমি এখন ওই এক্সাম্পলটা একটু যাই। এখানে একটা নতুন জিনিস, যাদের কাছে জাভাস্ক্রিপ্ট জানা নেই তাদের কাছে এই জিনিসগুলো একেবারে নতুন। এই যে HTML এর একটা অ্যাট্রিবিউট আছে অনলোড, আবার HTML এর অ্যাট্রিবিউট আছে অন কি আপ। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি, অন দিয়ে শুরু হওয়া
সকল অ্যাট্রিবিউট গুলোকে নরমালি বলা হয়ে থাকে ইভেন্ট অ্যাট্রিবিউট। এই যে যতগুলো অ্যাট্রিবিউট দেখছেন একটা বিশাল লিস্ট আছে কিন্তু, হ্যাঁ, অন দিয়ে শুরু হওয়া এই যে অ্যাট্রিবিউট গুলো সেগুলোকে ইভেন্ট অ্যাট্রিবিউট বলা হয়, যার মাধ্যমে ইভেন্ট থ্রো করা হয়। তো অন লোড দ্যাট মিন্স পেজ লোড হলেই এই জাভাস্ক্রিপ্ট ফাংশনটা কল হবে। অন কি আপ কোনো একটা কি প্রেস করে ছেড়ে দিলেই এই ফাংশনটা কল হবে। সো এখান থেকে দেখেন সরাসরি জাভাস্ক্রিপ্টের একটা ফাংশনকে কল করছি মেক রিকোয়েস্ট নামে। জাভাস্ক্রিপ্টে দিস ডট ভ্যালু মানে এই ইনপুট বক্সের ভ্যালু, তার মানে এই প্যারামিটারে চলে যাবে ইনপুট বক্সের ভ্যালু। আর এই সেকেন্ড যে প্যারামিটারটা এটা হচ্ছে ডেস্টিনেশন, কোথায় এসে অ্যাজাক্সের ডাটাটা বসবে। দেখেন আমরা যখন এই অ্যাজাক্স সার্চটা করছি, আমি সার্চ করছি এখান থেকে টাইপ করছি, বাট আমি বলে দিচ্ছি যে এই নির্দিষ্ট জায়গাটাতে রেজাল্টটা এসে বসবে। সো এইটা হচ্ছে এই নির্দিষ্ট জায়গা হচ্ছে একটা স্প্যান নেওয়া আছে যার আইডি হচ্ছে RES। এই RESটা এটার যে কোনো নাম হতে পারে, এই নামটাই এখানে দেওয়া হয়েছে RES। বুঝতে পেরেছি? কেউ কিছু বলে না কেন? সব কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি কি? আমি কিছুই তো বুঝতেছি না। আস্তে করে কে বলতেছে? আচ্ছা আচ্ছা, মাথায় একটু পানি দেন 2 মিনিট। হ্যাঁ, আমি 2 মিনিট 2-3 থেকে 3 মিনিটের মধ্যে আসতেছি। মাথায় পানি দিয়ে আসেন। সাইফুল যান। স্বভাবে তো সমস্যা হচ্ছে না, হচ্ছে বলেন। অথ অতে ইউজার দিলে ইউজার নেম দিয়ে ট্রাই করেন তো। অথের ইউজার নেমটা গেট করা যায় কিনা দেখেন, ইউজার নেম অথবা ইউজার আইডি। আমি আপনাকে এটা একটু পরে জানাই, ঠিক আছে? আমাকে একটু দেখতে হবে, ফাংশনটার নাম আমি ভুলে গেছি। হুম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার এবার আমি যেটা বেসিক্যালি করব সেটা হচ্ছে যে এই যে পার্টিকুলার ফাংশনটা কথা আমি বললাম যে মেক রিকোয়েস্ট, এটা আমাদের তৈরি করা ইউজার ডিফাইন্ড ফাংশন। হুম, এটা আমাদের তৈরি করা ইউজার ডিফাইন্ড ফাংশন। এই ফাংশনটার কাছে আমি এই ইনপুট বক্সের ভ্যালু নিয়ে যাচ্ছি এবং একটা প্যারামিটার নিয়ে যাচ্ছি যেখানে ভ্যালুটা রিটার্ন আসবে। তো এই যে ফাংশনটা একটু খেয়াল করেন, মেক রিকোয়েস্ট গিভ অ্যান্ড টেক, যেটা আমি টাইপ করছি সেটা এখানে আসছে, আর অবজেক্ট আইডির মধ্যে RES। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রথম শর্ত হচ্ছে যে ক্লাসের অবজেক্ট বানাতে হয়, আর যদি সেটা বিল্ট ইন ক্লাস হয় তাহলে বিল্ট ইন ক্লাস হলে মূলত এটা লিঙ্ক করার প্রয়োজন পড়ে না। দেখেন এটা জাভাস্ক্রিপ্টে ব্রাউজারেই আছে, সো এটাকে লিঙ্ক করার প্রয়োজন পড়ে না, শুধু অবজেক্ট বানানো হয়েছে। দেন আমরা সার্ভার পেজ তৈরি করছি। সার্ভার পেজ বলতে যেটাকে বোঝাচ্ছি যে কোথায় আমাদের রিকোয়েস্টটা যাবে, যাবে কোথায়, সার্চ ডট পিএইচপিতে। আর ওয়ার্ড সাইন টেক্সট ইকুয়াল গিভ অ্যান্ড টেক্সট, দ্যাট মিন্স আমরা যে ইনপুট বক্স থেকে যে ডাটাটা নিয়ে আসি সেটা ওয়ার্ড সাইন দিয়ে পাঠাচ্ছি। এটা মূলত গেট পদ্ধতিতে ভ্যালু পাস করা। এরকম কি আমি করিয়েছিলাম প্রথমের দিকে? না, যদি না করিয়ে থাকে তাহলে চিনে রাখেন, ইউআরএল এর মাধ্যমে আমরা এভাবে ভ্যালু পাস করতে পারি। ঠিক আছে, ইউআরএল এর মাধ্যমে আমরা ঠিক এভাবে ভ্যালু পাস করতে পারি। তো
তো এইটা তখন আমরা গেট দিয়ে এই ভ্যালুটা ধরতেও পারি। আমরা একটু দেখেন যে আমরা ওপেন নামে যে ফাংশনটা আছে অ্যাজাক্সের তাকে গেট মেথডে সার্ভারের কাছে ভ্যালু পাঠিয়েছি। তারপরে অন রেডি স্টেট চেঞ্জ ফাংশন ইকুয়াল কার্লি এর ভেতরে রিকার্সিভলি এই ফাংশনটা তার স্টেট চেঞ্জ করে। স্টেটগুলো কি কি? স্টেটগুলো হচ্ছে 0 হলে রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজড, 1 হচ্ছে সার্ভার কানেকশন এস্টাবলিশড, 2 হচ্ছে রিকোয়েস্ট রিসিভড। রিকোয়েস্ট রিসিভ করবে কে? রিকোয়েস্ট রিসিভ করবে ক্লায়েন্ট, রিকোয়েস্ট করবে, রিসিভ করবে কে? সার্ভার। আর প্রসেসিং রিকোয়েস্ট, প্রসেস করবে কে? সার্ভার। আর রিকোয়েস্ট ফিনিশ অ্যান্ড রেসপন্স ইজ রেডি এই কথাটাও বলবে কে? সার্ভার। বিষয়টা বোঝা যাচ্ছে? হ্যালো, 5টা স্টেপ। যদি রিকোয়েস্ট না ইনিশিয়ালাইজ হয় 0, এস্টাবলিশড হলে 1, রিকোয়েস্ট যদি রিসিভ করে 2, প্রসেস করলে 3, কাজ শেষ হয়ে গেলে কি? 4। ওকে, সো এসে নিজেই নিজেকে এটা চেঞ্জ করতে থাকবে। দেন আমরা চেক করব যে যদি রেডি স্টেট 4 হয় এবং স্ট্যাটাস হয় 200, দ্যাট মিন্স এটাতে আবারও ফেরত যাচ্ছি। দেখেন স্ট্যাটাস 200 মানে ওকে, আমি যে সার্ভার পেজটাকে চাচ্ছি তাকে পাচ্ছি। সার্ভার পেজ যদি ফরবিডেন হয়, ধরেন আমি রিড রাইট করতে পারছি না, তখন 403। পেজ যদি খুঁজে না পাই তখন আসে কি? 404। সো একটু খেয়াল করেন, আমি সার্ভার পেজ, আমি বলছি search1.php, আমার এখানে পেজের নাম কি? search.php। আমি কি দাম দিলাম? search1.php, এটা পাবে? আমি যদি অ্যালার্ট দেই, দেখেন আমি স্ট্যাটাসটা যদি দেখতে চাই, এই অন রেডি স্টেটের মধ্যে স্ট্যাটাসটা যদি আমি দেখতে চাই, তাহলে স্ট্যাটাসটা কি আসে? স্ট্যাটাসটা কি দেখেন? এটা কয়েকবার দেখাবে 404। আর যদি আমি সার্চ দিই, স্ট্যাটাসটা হচ্ছে 200। বিষয়টা বুঝতে পেরেছেন যে কি চলতেছে অ্যাকচুয়ালি? ওকে, এখন বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমত কোন পেজের কাছে রিকোয়েস্ট যাবে, কি ডাটা নেবে সেটা দেখাচ্ছে। কি ডাটা নিচ্ছে একটু খেয়াল করেন, এবং কিভাবে এই ফাংশনটা কল হচ্ছে সেটা একটু দেখেন। এই যে এখানে যখন আমরা টাইপ করছি, প্রতিবার টাইপে এই ফাংশনটা কল হচ্ছে, কারণ অন কি আপ দেওয়া আছে। দেখেন আমি কি প্রেস করলাম? স্ট্যাটাস 0, 200, 200, 200, 200 ফলস। আমি এটাকে সেভ করে ফেলি। এই পেজটাকে লোড দিয়ে ফেলি। ওই যে এখানে আমি সম্ভবত অ্যালার্ট দিয়ে রেখেছি, এটা একটু বন্ধ করে আসি। এই যে স্ট্যাটাস, দেখেন আমি শুরুতে একটা অ্যালার্ট দিয়েছি গিভেন টেক্সট, ঠিক আছে?
সো এই গিভেন টেক্সট বিষয়টা কি সেটা আমি দেখছি। এইখানে আমরা গিভেন টেক্সট বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে এই যে দিস ডট ভ্যালু, আমি যখনই এই ইনপুট বক্সের মধ্যে কোনো কিছু দিব, এই দিস ডট ভ্যালুর মাধ্যমে এই গিভেন টেক্সটের মধ্যে ওই ভ্যালুটা চলে যাবে, সেটা আমি অ্যালার্ট করছি। লেটস সি, আমি এস প্রেস করেছি, এস আসছে। আমি জি প্রেস করেছি, এবার কি আসছে? এস আর জি আসছে, তাই না? তো তো এই ডাটাটাকেই আমরা গিভেন টেক্সটে পাঠিয়েছি এবং টেক্সটের মাধ্যমে সার্চ পেজে গিয়ে ধরবো। সো এটা খুব ভালো করে মনে রাখেন। এরপর ওপেন ফাংশনের মাধ্যমে ভ্যালুটা সার্চের কাছে পাস হবে, অন রেডি স্টেট চেঞ্জ, স্টেট পরিবর্তন করবে, করার পর আমি চেক করছি যে স্টেট 4 মানে কি? কাজ শেষ, তাই না? আর 200 মানে কি? আমি ফাইলটা পেয়েছি। এটা পাওয়ার পরে যদি চেকিংটা ঠিক থাকে, এন্ড কিন্তু বলা হচ্ছে, তার মানে দুইটা কন্ডিশনই ট্রু হবে। দেন রেসপন্স টেক্সট, এই যে লাস্ট যে ফাংশনটা আমি বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রেসপন্স টেক্সট ফাংশনটা কি করবে? এই সার্ভার পেজে যা যা ইকো করা থাকবে সবকিছু সে নিয়ে এসে দেবে। নিয়ে এসে দেওয়ার পর এই যে ফাংশনটা দেখতে পাচ্ছেন না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। আইডিটা হচ্ছে এই আইডিটা, অবজেক্ট আইডি। এই অবজেক্ট আইডিটা হচ্ছে res, তার মানে কোনো একটা HTML ট্যাগের আইডি res এর হলেই তার ইনার HTML, দ্যাট মিন্স এই জায়গাটাকে বলে ইনার HTML। এই ট্যাগের আইডি হচ্ছে res, ওই রেজাল্টটা এনে কোথায় বসিয়ে দেবে? এখানে বসিয়ে দেবে। বিষয়টা বুঝতে পেরেছেন? কিছুটা বোঝা গেছে? ওকে, তাহলে আমরা যখন এখানে ভ্যালু দিচ্ছি, দেখেন কাজ করছে, রাইট? ভ্যালু দিচ্ছি, কাজ করছে। ওকে, তো তো আমি একটা আপনাদের কাছ থেকে একটা ছোট্ট এক্সাম্পল করে চাচ্ছি। এখানে যখনই টাইপ করব, এখানে এখানে টাইপটা উঠবে এবং এখানে নাম্বারটা দেখাবে। জাস্ট এই ক্যারেক্টারের এই স্ট্রিংটার মধ্যে কয়টা ক্যারেক্টার রয়েছে এটা করে ফেলেন এখনই। ওকে, 5 মিনিট সময়, স্বভাব কাউকে দেখাবেন না। হ্যালো, কে মাপ চাইছে? মাপ চাওয়া চাই নাই, করতে হবে। হ্যাঁ, 5 মিনিট সময়, 10 মিনিট পরে আমি করে দিব। করি ইন দ্য মিন টাইম আমি এখানে ডেটাবেস থেকে ডাটা নিয়ে আসি, যদিও এখানে ডেটাবেস থেকে ডাটা নিয়ে আসতে আমার অ্যাজাক্স ফাইলে তেমন কোনো কিছুই করতে হবে না।
ইভেন আমি ডেটাবেস থেকে ডাটা নিয়ে এসে সার্চও করতে পারবো। সো আমি নেক্সট 40 মিনিটস যে আলোচনা করব যে আমি অ্যাজাক্সের মাধ্যমে ডেটাবেস থেকে ডাটা নিয়ে আসব এবং সেই ডাটাটার উপরে আমি সার্চ করব এবং এই সার্চটা অ্যাজাক্স দিয়েই হবে। তো তো একটা কাজ করি যে আমি একটা ডেটাবেস তৈরি করি, ডেটাবেসের কানেকশন তৈরি করি। একটা টেবিল তৈরি করি, ওর ভেতরে ডাটা রাখি। ডিবি অ্যাজাক্স ব্যাচ 11 ইউটিএফ8 জেনারেল সিআই দিয়ে আমি একটা ডেটাবেস বানাচ্ছি। টেবিল দিচ্ছি টিবিএল স্টুডেন্ট নামে। আচ্ছা, তো এখান থেকে স্টুডেন্ট আইডি ইন্টিজার 11, ইন্ডেক্সটা প্রাইমারি এবং অটো ইনক্রিমেন্ট করছি। স্টুডেন্ট নেম এটা ভার্কার করছি 100, ইমেল অ্যাড্রেস ভার্কার করছি 100 এবং মোবাইল নাম্বার এটাও ভার্কার করছি 14। সেভ করে দেই আমি টেবিলটা। এবার ওই টেবিলের ভেতরে কিছু ডাটা ইনসার্ট করি। ডাটার মধ্যে প্রথমে শাবাব,
আরো কিছু ডাটা আমি নিই। লাস্টে ঠিক আছে, আর কেউ আছে? 6টা রেকর্ড আই থিঙ্ক ইনসার্ট হবে। 6টা রেকর্ড ইনসার্ট হয়েছে। আমরা যদি ডাটাবেজে যাই একটু খেয়াল করে দেখেন যে 6টা রেকর্ড ইনসার্ট হয়েছে, শাবাব, জুবায়ের, শাকিল, স্বাধীন, সাইফুল আর কৃষ্ণ। তো আমি এলোমেলো করে ডাটাগুলো দিয়েছি। আমার টার্গেট হচ্ছে যে এখানে আমার ডাটাগুলো এসে ডিসপ্লে করবে। সো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমার এই ফাইলটাতে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট অনলোডে আমার জাভাস্ক্রিপ্ট ফাংশনটা কল হচ্ছে এবং সে একটা সার্ভার পেজের কাছে পাঠাচ্ছে, গেট করছে, রিকার্সিভলি কল হচ্ছে, রেসপন্স টেক্সটটা নিচ্ছে। এখন রেসপন্স টেক্সটটা আমি এখানে যা দিব তাই নেবে। তো আমি একটা কাজ করি, এই অংশটা রিমুভ করে দেই, জাস্ট এই টেক্সটটা লাগবে সার্চ করার জন্য, এটা রেখে দিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে কানেকশন, ডেটাবেজের কানেকশন। MySQLi _ connect. সো হোস্ট নেম প্রথমে দিতে হবে, হোস্ট নেম লোকাল হোস্ট, তারপরে হচ্ছে ডেটাবেজের ইউজার নেম রুট, তারপরে হচ্ছে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, তারপরে ডেটাবেজের নেম, ডেটাবেজের নেম হচ্ছে ডিবি অ্যাজাক্স ব্যাচ 11, ডলার কানেক্ট। যদি কানেকশন হয় ইফ কানেক্ট, ইফ নট কানেক্ট, ইফ এর মধ্যে হচ্ছে ইকো database not connected, ঠিক আছে? আর এলসে বাকি কাজটা হবে। তো একটু চেক করেন যে আমি যদি পেজটাতে যাই এখানে কোনো কিছুই শো করছে না, তার মানে কানেক্টেড। আর যদি আমি মনে করেন এমন কিছু দেই যেটা কানেক্ট হবে না, তাহলে এখানে এরর আসছে, খেয়াল করেছেন যে অ্যাক্সেস ডিনাই, রুট ইউজার পাসওয়ার্ড আছে, এটা ডিনাই করে দিয়েছে। সো ডেটাবেসটা কানেক্ট হলো। এবার টার্গেট হচ্ছে ডেটাবেস থেকে ডাটা তোলা। কোয়েরি সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট, তো এবার এটাকে আমরা কোয়েরিটাকে রান করাবো। MySQLi query $,
কোয়েরি লিখলাম। কানেকশনটা আমি দিয়ে দিলাম, প্রথমে কানেকশন, দ্বিতীয়টা হচ্ছে কোয়েরিটা। সো কোয়েরি ফাংশনের প্রথম প্যারামিটারটা হচ্ছে কানেকশন, দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে কোয়েরি। সো একটু দেখেন, MySQL I কোয়েরি, প্রথমে বলে লিংক, তার মানে কানেকশন, তারপরে হচ্ছে স্ট্রিং কোয়েরি। এখানে আমাদের ডাটাগুলো রয়েছে, বাট এটাকে ফেচ করে রান করাতে হবে। তো আমি যদি ইকো করাই, দেখেন প্রিন্টার ডলার রেজাল্ট, ডেটাবেজের ডাটা কিন্তু দেখাচ্ছে যে 6টা রো রয়েছে, 4টা ফিল্ড রয়েছে। বাট এই ডাটাগুলো যদি আমি এখানে প্রিন্ট আউট করাতে চাই, দেখেন প্রিন্ট আউট তো আমি পিএসপি শেষ করে HTML লিখতেই পারি না? H3 align center to horizontal line, table tr th student ID, student name, email address, number, tr td। দেখেন আমি কোনো ভ্যালু দেই নাই, বাট আউটপুটটা দেখেন এই যে এরকম তৈরি হয়েছে। খেয়াল করেন আমি স্টুডেন্টে লিখছি, দেখা যাচ্ছে সার্চে, রাইট, অ্যাজাক্সের কারণে। কারণ এই ফাংশনটা মেক রিকোয়েস্টের এই ফাংশনটা কল হচ্ছে বডির অনলোডে। আমি যখনই অনলোডে যাচ্ছি তখনই কল হয়ে যাচ্ছে। তো টেবিলে align center border 1, দেখেন একটা শেপ চলে আসছে। এরপর for each dollar row equal MySQL I face assoc। এখানে যদি আমরা এই রেজাল্টটা দিয়ে দেই, তাহলে প্রতিবারের ইটারেশনে একটা করে রেকর্ড এখানে আসবে এবং সেটা আমি এখানে প্রিন্ট করাতে পারবো। তো PHP বেসিক কনসেপ্ট। এররটা কেন? এটা while-এ যাই বেটার। for each না গিয়ে while-এ যাই, এটা বেটার। কন্ডিশন আকারে নাই, while-টা কন্ডিশন, সো ফাংশন কন্ডিশন আকারে কাজ করে, দ্যাটস ওয়াই আমি for each না গিয়ে
হোয়াইলে গেলাম, হোয়াইল লুপে গেলাম। সো এর ভেতরে একটা একটা করে রো আসবে। এখন এই একটা রো যদি আমি এখানে প্রিন্ট করাই, ইকো রো স্টুডেন্ট আইডি student name, email address, mobile number. Let's see. একটু খেয়াল করেন, এই ডাটাগুলো কিন্তু দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? ডাটাবেজে ডাটা আসে, এটা খেয়াল করেছেন? ক্লাসে তো কেউ কিছু বলে না, আমি তো শুনতে পাই না। ওকে ওকে, এবার এবার কিভাবে সার্চ করতে হয় অ্যাজাক্স দিয়ে সেটা একটু দেখেন। এটা অ্যাকচুয়ালি আমাদের যে ফাইলটা বানানো আছে বা যে ফাংশনটা, এটা খুবই ইন্টারেস্টিং। এখানে আমার কোনো পরিবর্তন লাগবে না, কারণ আমি সার্চের জন্য এটা প্রিপেয়ার করে রাখা। এখানে কোনো একটা কিছু লিখলেই এটা আমরা এই যে গিভেন টেক্সট আকারে সার্চের কাছে পাঠিয়ে দিচ্ছি, সার্চ ওইটাকে ধরবে, এই যে সার্চ টেক্সটটাকে ধরবে, এবার কন্ডিশন হবে এরকম। এই যে কুইরিটা লেখার ক্ষেত্রে কন্ডিশন হবে, এই যে ইফ ডলার source text equal null, source text নেই, দেন এটা else source text আছে, তাহলে where name like অপারেটর দিলাম, ডলার source text। ইন্টারেস্টিং, আরেকটু ইন্টারেস্টিং করি, আমি পার্শিয়ালি ম্যাচ করাই, যে কোনো দিক থেকে মিললেই কাজ করবে। সো নেমের সাথে আমি যা টাইপ করব তার যে কোনো কিছু মিললেই সার্চটা কাজ করবে। এটা হচ্ছে ঠিক সেরকম কোয়েরি, যে হোয়ার নেমের সাথে, নেম হচ্ছে কি নেম, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম লাইক দিস, যে আমি এবিসিডি লিখলেও মিলে গেলেই হবে। সো লেটস চেক কি হচ্ছে, দেখেন। অনেকের নামের সাথে এস আছে, যাদের যাদের নামে এস আছে সবাই আছে, বাট এস এইচ আছে হচ্ছে শাবাব, শাকিল, স্বাধীন, কৃষ্ণর মধ্যে। দেখেন কৃষ্ণরটা মাঝে আছে তাও পাচ্ছে, এদেরটা সামনে আছে সেটাও পাচ্ছে। এস এইচ এ শাকিল, শাবিব, স্বাধীন আছে, একটু খেয়াল করেন। আমি যখন বি দিচ্ছি তখন শুধু শাবাবে আছে। বিষয়টা বুঝতে পেরেছেন? সো আপনি ইজিলি অ্যাজাক্সের সিম্পল মেথড অ্যাপ্লাই করে অ্যাজাক্স সার্চও করতে পারছেন, এবং আপনি প্রজেক্টেও সেটাকে সুন্দর করে ইমপ্লিমেন্ট করতে পারেন। আর যখন এটা করতে পারবেন তখন আপনার প্রজেক্টটা ডেফিনেটলি অন্য যে কারো চাইতে বেটার হবে এবং ভালো হবে। টিচাররাও খুশি হবে, কাস্টমাররাও খুশি হবে। ক্লিয়ার? স্বাধীন, স্বাধীন বুঝেছে নাকি জি স্যার বলতেছে খালি? জি না স্যার, কিচ্ছু বোঝেন নাই? হ্যালো,
মানে কি মন মরা কেন? কেউ কিছু বোঝেন না, ইটস ওকে, তাই না? আপনি তো বুঝছেন, বাকিরা শাবাব। শাবাব, ওদের অবস্থা কি আমাকে একটু বলেন। আপনি তো ওখান থেকে বুঝতে পারতেছেন, আমি তো ওদের দেখতে পারতেছি না। ওদের নিজেদের কাজ করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি ওদের নিজেদের এই কাজগুলো সব করতে হবে। আজকে আরো কিছু করাবো? ইমেল দিব, সমস্যা নেই, টেনশনের কিছু নেই, পারবেন, সবকিছু পারবেন। আপনাদের প্রজেক্টের কার কি অবস্থা আমাকে একটু বলেন। হুম, বুঝি নাই। তার মানে পরশুদিন আমরা দেখতে পাবো প্রজেক্ট? বুঝি নাই, আরেকবার বলেন। হুম, আমি আপনাকে পরে এটাকে আপডেট করব। আমি নিজে বিষয়টাকে একটু একবার দেখে নেই। ঠিক আছে, বহু আগে করেছি এটা, 2 তে। হুম, এটা 14 সালের কথা। এটা যখন 2 ছিল ল্যারাভেল, তো সরি 4 ছিল, তখন ওটা আমি দেখেছি, করেছিলাম। এখন কি অবস্থায় আছে, কেমন কি, আমি এ পর্যন্ত ব্রডকাস্ট নিয়ে ওই ল্যারাভেলের ওইটা নিয়ে কাজ করি নাই। সো আমি এটা একটু দেখে আপনাকে পরের ক্লাসে অথবা মাঝে আমাকে নক করেন, আমি আপনাকে গাইডলাইন দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে সাইফুলের কি অবস্থা? সাইফুলের কি অবস্থা আমাকে বলেন। প্রজেক্টের কি অবস্থা? মোটামুটি মানে? প্রায় অর্ধেক শেষ? ওকে, প্রায় অর্ধেক শেষ, প্রায় শেষ বললে ভালো হতো। কৃষ্ণ? আচ্ছা, পোস্ট কলোনির সমস্যা আছে। জুবায়ের? পিরাই শেষ? পিরাই শেষ হলে তো ভালো। শাবাব? উম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আর শাকিল?
মোটামুটি শেষ মানে বুঝলাম না। 많이 샀다. 이거는 맞네. 다 사니까 돈이 없지. 숨겨놨던 숨겨놨던 게 좀 많았구나. ওকে, ঠিক আছে। প্রত্যেকের প্রজেক্টের স্ট্যাটাসও আমি জানলাম। আমি আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ডেতে যদি আমরা শেষ করতে না পারি তাহলে আমি প্রয়োজনে আরেকটা ক্লাস নিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমার হচ্ছে ইমেলটা বাকি আছে, আর আপনারা চ্যাটিংয়ের কথা বলেছেন, ব্রডকাস্টিংটা শাহবাব আলাদা করে বলেছে। ইনশাল্লাহ আমরা ওটা ঠিক শেষ করে দিব। ওকে, বাট আপনারা আগামী দিনের জন্য প্রজেক্টটা প্রিপেয়ার করে আসবেন। ওকে, আমি কোড আর ভিডিওটা ড্রপ বক্সে দিয়ে দিচ্ছি, বিনয়ের কাছ থেকে নিয়ে নেন। আল্লাহ হাফেজ। 사장님, 저쪽에 시간이 좀 걸리죠. হ্যালো। 사장님 이제